2025-এর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মৌলিক লাইব্রেরির তরফ থেকে যে সরল মাধ্যমিক বাংলা সহায়িকাটি প্রকাশ পেয়েছে, সেই সহায়িকাটির সম্পাদনা করেছেন বর্তমান ইউটিউব জগতের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মাননীয় সুদীপ্ত শিকদার মহাশয়, অর্থাৎ তোমাদের প্রত্যেকেরই প্রিয় সম্রাট স্যার। তো স্যারের লেখা বা সম্পাদনায় যে বইটি প্রকাশ পেয়েছে, এই বইটি থেকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত চতুর্থ পাঠের একটি গুরুত্বপূর্ণ কবিতা আফ্রিকা, যার লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই আফ্রিকা কবিতাটির সম্পূর্ণ এমসিকিউ এই বইটি থেকে কোনগুলি গুরুত্বপূর্ণ সম্পূর্ণটা আজ এই ভিডিওতে বিস্তারিতভাবে তুলে ধরবো তোমাদের সঙ্গে। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থেকে অনেকটাই উপকৃত হবে। আর অতি অবশ্যই চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনে ক্লিক করে রাখতে একেবারেই ভুলো না। তো আস্তে আস্তে আমি তোমাদের সঙ্গে সমস্ত কোশ্চেন জুম করে প্রশ্ন আর উত্তর বলে দেবো, তবে অপশানটা তোমরা দেখে নিও। আর বাকি যে কোশ্চেনগুলিকে আমি দাগ মারিনি সেই কোশ্চেনগুলোও তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে, তাই পড়ে নিও, উপকৃত হবে। প্রথম যে প্রশ্নটি মোস্ট গুরুত্বপূর্ণ সেটি হলো, মন্দিরে বাজছিল পূজার ঘন্টা, কখন বাজছিল? সকাল সন্ধ্যায়। দ্বিতীয় যে কোশ্চেনটি মোস্ট গুরুত্বপূর্ণ সেটি হলো, আফ্রিকা কাকে বিদ্রুপ করেছিল? ভীষণকে। তার পরবর্তী, আফ্রিকা কাকে হার মানাতে চাইছিল? সংখ্যাকে। তার পরবর্তী নেক্সট একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন সাতের দাগে, সেটি হলো, হাই ছায়াবৃতা কাকে বলা হয়েছে? আফ্রিকাকে। তার পরবর্তী, সভ্যতার শেষপূর্ণ বাণীটি হলো ক্ষমা করো। তার পরবর্তী, আফ্রিকার ক্রন্দন কেমন ছিল? ভাষাহীন। তার পরবর্তী, কবির সঙ্গীতে যা বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। নেক্সট, তার পরবর্তী গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ সেটি হলো, নির্ভীত অবকাশের আফ্রিকা যা সংগ্রহ করেছিল তার দুর্গমের রহস্য। তার পরবর্তী, কে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল? সঠিক উত্তর হবে রুদ্র সমুদ্রের বাহু। তো অবশ্যই তোমরা অপশানগুলি দেখে নিও, কারণ প্রত্যেকটা অপশান তো আর বলে বলে তোমাদের সামনে শেয়ার করলে ভিডিওর লেন্থটা অনেকটা বড় হয়ে যাবে, আর সেক্ষেত্রে তোমাদের বুঝতে বা পড়তে বা ভিডিওটি কন্টিনিউ করতে তোমাদের অনেকটা সমস্যা হতে পারে। সে কারণে আমি শুধুমাত্র উত্তরটি বলে দিচ্ছি। তার পরবর্তী গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে, দাঁড়াও এ মানহারা মানবীর দ্বারে কাকে মানহারা মানবী বলা হয়েছে? আফ্রিকা মহাদেশকে। নেক্সট, তার পরবর্তী গুরুত্বপূর্ণ কোশ্চেন, সভ্যতার লোপ কিরূপ ছিল? বর্বর। তার পরবর্তী, দস্যু পায়ের জুতো কিরকম? কাঁটা মারা কে? চেতনাতীত মনে মন্ত্র জাগাচ্ছিল? প্রকৃতির দুষ্টু অতীত জাদু। নেক্সট, তার পরবর্তী একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ সেটি হলো, সভ্যতার লোভ কি নগ্ন করেছিল? নির্জল অমানুষতাকে। তার পরবর্তী, আফ্রিকার অপরিচিত ছিল মানবরূপ, এলো ওরা কি নিয়ে? এলো ওরা লোহার হাত করে নিয়ে। নেক্সট, তার পরবর্তী গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ হলো, কবির সঙ্গতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। তার পরবর্তী, বিদ্রুপ করেছিল ভীষণকে, কিভাবে বিদ্রুপ করেছিল? বিরূপের ছদ্মবেশে। তার পরবর্তী একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ সেটি হলো, বাজছিল পূজার ঘন্টা কোথায়? মন্দিরে। তার পরবর্তী, আফ্রিকা কবিতায় ধূলি পঙ্গিল হলো রক্ত ও অশ্রুতে মিশে। তো যেহেতু এটি সম্রাট স্যার সম্পাদিত বই, তাই তোমরা বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ বাংলার মাধ্যমিকে 2025-এর ছাত্রছাত্রীদের জন্য। তো যারা চ্যানেলে নতুন রয়েছে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি, আর কমেন্ট বক্সে লিখে জানাও পরবর্তী কোন গল্প, কবিতা কিংবা অন্যান্য কোন সাবজেক্টে কোন কোশ্চেনের অ্যান্সার সহ আলোচনা করলে তোমরা উপকৃত হবে। অবশ্যই তোমাদের মতামত বা প্রয়োজনের কথা মাথায় রেখে আমি পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, কথা দিলাম। তার পরবর্তী, দাঁড়াও এ মানহারা মানবীর দ্বারে, এখানে মানহারা মানবী হলো আফ্রিকা। তার পরবর্তী, কবি যুগান্তরের কবিকে কোথায় দাঁড়াতে বলেছেন? সমুদ্র তীরে। নেক্সট, তার পরবর্তী কোশ্চেন হলো, শিশুরা দেখেছিল কোথাও? মায়ের কোলে। আদিম যুগের স্রষ্টা কার প্রতি অসন্তোষ ছিল? নিজের প্রতি। তার পরবর্তী, আফ্রিকা কিভাবে সংখ্যাকে হার মানাতে চেয়েছিল? নিজের উগ্র করে। তার পরবর্তী, মন্দিরে বাজছিল পূজার ঘন্টা। তার পরবর্তী, উপেক্ষায় আবিল দৃষ্টিতে শব্দের অর্থ হলো কালিস্যুত বা ঘোলা। আফ্রিকা কন্দন ছিল ভাষাহীন, সেই আদিম যুগ বলা হয়েছে উদ্ভ্রান্ত। তো যে কোশ্চেনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এমসিকিউ রূপে, তো মাধ্যমিকের বাংলা সহায়িকা থেকে এই আফ্রিকা কবিতার অন্তর্ভুক্ত এই সমস্ত এমসিকিউ মোস্ট গুরুত্বপূর্ণ। তো যে এমসিকিউগুলি আমি তোমাদের সামনে শেয়ার করতে পারলাম না সেগুলি তোমরা ভিডিওর মধ্যে দেখতে পেয়েছো, অতি অবশ্যই তোমরা দেখে নিও। আর পরবর্তী কোন এমসিকিউ বা এসএকিউ বা কোন গল্প কবিতার পার্ট বা বড় প্রশ্ন নিয়ে আলোচনা করবো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও তোমাদের মতামত বা প্রয়োজন অনুসারে পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, এটি কথা দিয়ে আজকে ভিডিওটা এখানে কমপ্লিট করলাম। ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারে ভুলো না, যাতে নতুন ভিডিও পাও তার জন্য অতি অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রেখো।